মর্নিং এভরিওয়ান। তো সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো পুষ সংক্রান্তির উপলক্ষে যাইতেছি বাড়িতে। তো এই ভিডিওটা কিন্তু আমি আগে করে রাখছি, এখন আপলোড করতেছি। তো সবাই মাফ করবা, কারণ আমার চোখেই পড়ছে না। আর চোখে পড়লেও কি, যখন আমি বাড়িতে থাকি নেটওয়ার্ক থাকে না, যার কারণে তোমরা আমি টাইমলি ভিডিও আপলোড করতে পারি না। তো এইদিকে দেখো আমরা আয়া পড়ছি বাড়িতে। আয়া সেইরা দেওয়া দেখতে প্রথমে গিয়ে আয়া সেরা দেখি বাবু নারকেল চুলাইতেছে, কি সুন্দর করে চুলাইতেছে, মানে বউয়াইতেছে, মানে পিঠা বানাইবো। তো আগেতেই নারকেল টারকেল চুলাই লিছে। আর এদিকে দেখো মা ঝাড়ু দেওয়া শুরু করছে। আর দেখো এখনো মানে উঠানের মধ্যে দেখো কি দুলা, যার কারণে মা একবারে নতুন বউর মতো ঘুমটা দিয়ে সেইটা উঠান ঝাড়ু দিতেছে। তো যাই হোক, মা রান্না বান্না সবকিছু করে লেছে, আমার আর এখন কিছু করা লাগতো না। আর এখন আমি ভাত খেতাম না, যার কারণে আমি একটু বসে মুড়ি ছানা চলে এসেরা। তো সকাল সকাল তো আইছি, তো চা খাইছি, তো আর কিছু খাইতে ভাল লাগতেছিল না। আর এখন ভাত খাইতে একদম ইচ্ছা করতেছে না, যার কারণে একটু মুড়ি আর একটু চানাচুর লইয়া বইছি। আর দেখো কত বড় বাড়িতে লইয়া বইছি। তো মা তারপরে গেছে গা অফিসে। মা অফিসে গেলে গা তো আর একদম ভাল লাগে না, একদম খালি খালি। আর তোমরা দাদা ভাইও গেছে একটু বাইরে, বাবুও গেছে একটু দোকানে, আর সূর্যও গেছে একটু সামনে, জানি না কই গেছে। তো আমি এই বাড়িতে এখন একা 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 তো আর ভাল লাগে না, কিতা করো। তো মুড়ি চানাচুরের বাটি লই আয়া বইছি, বয়ে এসে রাধা বক বক করতেছি। তো আমি বক বক করতেছিলাম, তখন দেখলাম যে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক একটা মানে শোনা যাইতেছে। তো মিউজিকটা জানি না কপিরাইটও আইতে পারে, যার কারণে আমি ভলিউমটা কমাই দিছি। তা আমি ভিডিও এডিটিং করতেছি ভলিউমটা কমাইয়া। তো তোমরা সবাই দেখো। আর একলা একলা থাকলে তো ভাল লাগে না। তো মুড়ি চানা চলে বইছি ঠিকই, খাইতেও ভাল লাগতেছে না, তো বক বক করতেছি। আর জামাই কোন সময় আইব তো জানি না। তো যাই হোক, কিতা করুম, একলা একলা তো থাকতেই লাগবো। সবাই তো আর বাড়িত বইয়ে থাকলে হইতো না, সবাই যার যার কাজকর্ম আছে। তো আমি সানাসুর মুড়ি খাইয়ে সেরা যাবো একটু সই পারতে, কারণ রাত্রে রান্নার লাইগা। তো দেখো সই গাছটি কিছুদিন আগে লাগানো হয়েছিল, আর ওখানে দেখো মানে নিজের হাতে গাছের থেকে নিজের হাতে টাটকা টাটকা সবজি ফাইরা রান্না করার যে কত স্বাদ, এটা যে রান্না করো খাও অবশ্যই বুঝবা, মানে নিজের বাড়ির সবজির কতটা মানে স্বাদ। আর গাছে নাকি অনেক সই আছে, কিন্তু আমি তো খুঁজে পাইতেছি না, আমি খালি এই স্যাপটা স্যাপটা সই দি পাই। তো লাস্টে দিয়ে তোমরা দাদা ভাই আইসে, আয়া দেখে আমি সই গাছের নিচে, ড্রেসও বলছে না, দেখো আমার সাথে সাথে এদিকে সই ফেলা শুরু করছে। তো বন্ধুরা, আমি যখন এখন ভিডিও এডিটিং করতেছি, তখন সময় পূজা দিতেছিল আমার কাকিমনিয়ে। তো যার কারণে ভয়েসের মধ্যে তোমার সাউন্ডটা আইব। তো তোমরা একটু ক্ষমা চোখে দেখো, যেহেতু পূজা দিতেছে, যা এই ভলিউমটা আমি কমাইছি না। তো তোমরা দাদা ভাই দেখো, এদিকে দেখো কি ভালো ভালো সই, এতটি সই, মানে কই থেকে যে ফাইতাছে। আমি তো সই খুঁজতে যাই আসি, আমি আর পাই না। এই সিপা সুফা দিয়ে ডুইকা দেখো কই কই দিয়া মানে বাইক কিন্তু আমি তো ওই সিপা সুফা দিয়া আমার চোখ হয়ে গেছে না, এত সুন্দর কইরা মানে সই দি পারছে জানো নি, আস্তে আস্তে যখন ব্যথা পাইব। তো যাই হোক, আর দেখো আমরা বাড়ির গোলাপ গাছটা এতটি ফুল ফুটছে, খুব সুন্দর ফুল ফুটছে। তো এখানে দুইটা ডাল লাগানো আছে, একটা আছে গোলাপি কালার আর একটা আছে রেড কালার। তো রেড কালার গোলাপটা একটু কমই ফুটে, গোলাপি কালারের গোলাপটা খুব মানে বেশি ফুটে, আর দেখতেও ভাল লাগে। আর এদিকে দেখো খাজানা, মা বাবুর খাজানা, মানে সুবাড়ির এত যত্ন, এত যত্ন কিতা কইতাম। দেখো এত যত্ন করে সুবাড়ি শুকাইতেছে। আর আমি আমার বাবার বাড়ি দেখছি কিতা করতো জানো নি, বস্তার মধ্যে ঢুকাইয়া চালের উপরে ফালাই রেখে দিত, যা এবার বৃষ্টি বীজ রোদে শুকা। আর এখানে আইয়া দেখি দেখো সুবাড়ির এত যত্ন, কি সুন্দর কইরা জানো নি সুবাড়ি দি মানে শুকানি দিছে। তখন বিকালে গেছে গা, তো বাবু এদিকে সুবাড়ি দি উঠাইয়া রাখতেছে, মানে আলাদা আলাদা টুকরার মধ্যে এত সুন্দর সুন্দর ভাবে মানে দিছে, তোমরা যদি নিজের চোখে দেখতা বিশ্বাস করতে পারতা। তো এইদিকে তোমরা দাদা ভাই আজকে পুকুরতে দোষে কার্পু মাছ, আর এদিকে আমি মাছের ঝোল রান্না করতেছি রাত্রে। তো এখন আমি ব্লগটা বেশি বড় করতাম না, মাছের ঝোল আর এদিকে দেখো শুটকি তরকারি বানাবো। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হইব, টাটা, সবাই পাশে থাকবো।